আজ অনেকদিন পরে আবার চলে যাচ্ছি দোকানে ময়দা আনবো আর লবণ। ঠিক আছে, তাহলে দোকান থেকে চট করে গিয়ে ময়দাটা গিয়ে নিয়ে আসি। আর এই যে পিছনে আমাদের মন্দির, লোকনাথ মন্দির, এদিকে আমি আটাটা নেবো আর লবণটা নেবো। চলো কাকু, ময়দা আছে? দাও 1 কিলো দাও। যে কলা চলো বাড়িটাও তোমাদের। আমার সোনা বাবার স্কুল শুরু। চলো ড্রেস পরাবো এখন। ব্রাশ করে আসলো। এদিকে আমি ছেলের জন্য টিফিনে করছি আজকে এই যে ঘুগনি সয়াবিনের। এখন অল্প অল্প আছে এখানে ভেন্ডি ভাজা, কাঁচকলা ভাজা আমার ভীষণ ভালো লাগে, এখানে বেগুন ভাজা, আর এখানে এই যে সবজি দিয়ে স্কুলে যাচ্ছে। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন পর এই যে আজকে আবার ছেলে স্কুল যাচ্ছে। বৃহস্পতিবারে গাড়ি আসেনি, আজকে শুক্রবারে আজকে গাড়ি আসলো। আর বাইরের ওয়েদারটা তো আজকে ভীষণই ভালো, তবে বলা যায় না কখন আবার আকাশটা কালো করে বৃষ্টি শুরু হয়ে যায়। তো একটা বাঘফড়িং দেখতে পেলাম। আর চলো, আমার অনেক কাজবাজ বাকি আছে, সেগুলোকে করব। তার আগে দেখো আমার মেয়ে করেছে রান্না। ও মা, কী রান্না করছো? সোনামা থালায় খাবার বেড়ে আমাকে ডাকছিল। আর কি রান্না করেছে তোমরা তো দেখতেই পেরেছো, 3 জনের জন্য 3টে থালায় বেড়ে নিল। আমি আবার মামাম সোনা একটু চামড়ি খেয়ে গিয়েছিলাম স্নানে। তো মেয়ে তো ওদিকে খেলছে, আমি আবার স্নানটা সেরে এই যে পুজোটা আগে করে নিলাম। ছেলে এইমাত্র এসে খাওয়া দাওয়া করলো, আমি এখন এই যে এঠোটা সরাবো। আর এই দেখো সব খাওয়া দাওয়া করে এখানে বসে আছে। ঠান্ডা আর জ্বর কিছুতেই পিছু ছাড়ছে না। পুজোর থেকে শুরু হয়েছিল সোনামার, এখন আবার শুরু হয়েছে তোমাদের দাদা ভাইয়ের। তো এদিকে শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি এখন বাবাকে খাওয়ার থালাটা সরাইনি এখনও, তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে আমিও খেয়ে নেব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো।